কেনিয়ার প্রেসিডেন্ট সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন। এটাও দর্শক একটা দৃষ্টান্ত যে জনমতের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের পালসটা অনুধাবন করে তিনি বুঝতে পারছেন যে তার যে ক্যাবিনেটের যারা মন্ত্রী তারা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না বা মানুষের প্রত্যাশাকে তারা বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে। সেই কারণে সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন। এর আগে কি হয়েছে? এর আগে কর বৃদ্ধির প্রতিবাদে প্রায় সপ্তাহ জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং সংঘাত এমন পর্যায়ে উন্নীত হয় যে সংসদের ভেতরে ঢুকে মানুষ বিক্ষোভ করেছে এবং সেখানে ভাঙচুর করে এবং তারপরে তারা নিরস্ত হয়নি। তারপরে তারা যদিও সেই কর বৃদ্ধির প্রস্তাব তারা প্রত্যাহার করে, কিন্তু মানুষ তখন সরকার বিরোধী স্লোগান বা বিক্ষোভ শুরু করে। প্রেসিডেন্ট বুঝতে পেরেছে যে এই ক্যাবিনেট অযোগ্য, অথর্ব, সুতরাং সবাইকে বরখাস্ত করেছে। দর্শক, এখানেও একটা শিক্ষার ব্যাপার আছে যে কেনিয়ার মতন দেশও মানুষের মতামতকে, মানুষের যেই দাবি সেই দাবির প্রতি শ্রদ্ধা দেখায়। আফ্রিকার এই দেশটা দেখেন যে এই দেশ থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। যাক, খবরটা হচ্ছে এরকম যে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া এবং প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি মুসালিয়া মুদাভাদিকে তার শপথে রাখা হয়েছে, আর বাকি সবাইকে বরখাস্ত করেছেন। রাজধানীর নাইরোবিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট রুটো জানান, সামগ্রিক মূল্যায়ন এবং পর্যালোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলছেন, যতটুকু উন্নয়ন আমরা করেছি আমি খুবই ভালোভাবে জ্ঞাত যে আমার প্রতি কেনিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা বিশ্বাস করে এই প্রশাসন আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। অর্থাৎ প্রেসিডেন্টের প্রতি যে আস্থা। গত 25শে জুন কর বৃদ্ধির বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়, এতে অন্তত 22 জন নিহত হয়। ওই দিন বিক্ষোভকারীরা দেশটির সংসদের ভেতরে ঢুকে পড়ে এবং বিক্ষোভকারীরা এতই বিক্ষুব্ধ ছিল যে তারা সংসদের ভেতরেও তারা ভাঙচুর চালায়। বেগতিক দেখে পরের দিন অর্থাৎ 26শে জুন আইনটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রুটো। এত মানুষের মৃত্যু হওয়ার পর আইন প্রত্যাহার করায় বিক্ষোভকারীদের ক্ষোভ কমেনি। পরবর্তীতে তারা সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে। তারই জেরে মন্ত্রিসভার সব সদস্যকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট রুটো। দেখেন, আরও এই জনগণের এই বিক্ষোভের বিরুদ্ধে পুলিশ নামাতে পারতো, আরও আর্মি নামাতে পারতো, আরও মানুষের মৃত্যু হতে পারতো, সব কিছুই করতে পারতো শক্তি প্রয়োগ করে। কিনা হয়, এর অনেক উদাহরণ তো আছে। আর আমাদের নিজেদের দেশের কথা বললাম না, কিন্তু ওই দেশটিতে দেখেন যে যেহেতু এমনভাবে তারা কর বৃদ্ধি করেছে যে কর বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলবে। তারা বুঝতে পারছে যে এই কর বৃদ্ধি তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। ফলে মানুষ প্রতিবাদ করেছে, বিক্ষোভ দেখিয়েছে। সেই বিক্ষোভের জেরে অনেক ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে এবং প্রেসিডেন্ট আবার সেই মানুষের যেই মতামতকে বা দাবিকে আমলে নিয়েছেন। আমলে নিয়ে তিনি কি করলেন? গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। এটাই হচ্ছে, যদি জবাবদিহিতা থাকে তাহলে এটা সম্ভব। তাহলে কি হলো? কেনিয়ার মতন দেশও বিশ্বে একটা উদাহরণ, যে সমস্ত দেশে সরকার বা ক্ষমতাসীনরা জনমতকে তোয়াক্কা করে না, জনমতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তাদের জন্য একটা বড় উদাহরণ হচ্ছে কেনিয়া। কেনিয়ার মতো দেশ থেকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।